সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অন্তত বড় নিউজ বা আপডেট চলে এসেছে। সেই আপডেটই তোমাদের সম্পূর্ণভাবে বিস্তারিত ভাবে বলবো। বকেয়া ডিএ আপডেট কিন্তু চলে এসেছে, সেটা A to Z পুরো এই ভিডিওতে বলবো। এবার কিন্তু 100% ডিএ আর দিতে পারছে না রাজ্য সরকার, 85% ডিএ দিতে পারবে বর্তমান নতুন বিজেপি সরকার। এবং এই বর্তমান সরকার সুপ্রিম কোর্টে জমা করেছে স্ট্যাটাস রিপোর্ট। এবং তোমাদেরকে বলে দিই, সরকারি সমস্ত কর্মচারীদের ডিএ মামলা চলছিল সুপ্রিম কোর্টে, এবং তারা তাদের সর্বোচ্চ ডিএ সংক্রান্ত রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। এবং বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে বকেয়া ডিএ মেটাতে মহামান্য সুপ্রিম কোর্টে ছাড় চাওয়া হয় এবং বর্তমান সরকারের তরফ থেকে। এবং তারা জানিয়েছে যে বকেয়া ডিএ 100% যে ডিএ রয়েছে সেটা কিন্তু তারা 85% মেটাতে চায় রাজ্য সরকার। এবং ডিএ মামলার শুনানি ছিল, সেই কারণে রাজ্যের তরফ থেকে আগের দিন জমা করা হয় স্ট্যাটাস রিপোর্ট। তবে নতুন বেঞ্চ গঠনের কারণে বৃহস্পতিবার হবে না পূর্ব নির্ধারিত এই ডিএ মামলা বা মহার্ঘ ভাতা মামলা। এবং বর্তমান নতুন রাজ্য সরকারের তরফ থেকে কোষাগারে আর্থিক সংকটের কারণে এই হেন সিদ্ধান্ত। 100% ডিএ দেওয়া সম্ভব হবে না ও 15% ডিএ বাকি থাকবে, এবং ছাড় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং 2028 সালের মধ্যে কিস্তি হিসাবে বকেয়া কিস্তি হিসাবে মিটিয়ে দেওয়া হবে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এবং 2008 থেকে 2019 পর্যন্ত বাকি রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ। এবং এই ডিএ বাবদ রাজ্য সরকারের 11,892 কোটি টাকা দিতে হবে। এবং এত বেশি পরিমাণ টাকা মেটানো সম্ভব নয় বর্তমান সরকারের পক্ষে। এবং তাই দফায় দফায় 3 থেকে 4 দফায় এই পুরো ডিএ বা মহার্ঘ ভাতা দেয়া হবে বলে সূত্রে জানা গিয়েছে। এবং প্রথম দফায় টাকা মেটানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার এবং স্ট্যাটাস রিপোর্টে। এবং আগামী তারিখ কবে মামলা সুপ্রিম কোর্টে যায় সেটাই দেখার বিষয়। এই পর্যন্ত ছিল ডিএ আপডেট, এটাই ছিল। এবং আগামী মামলা কবে হতে চলেছে এবং সেটাতে কি আপডেট আসে A to Z সব তথ্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটি ফলো করে দাও। সবার আগে তথ্য আমি দিয়ে থাকি।